যে আমি ভোটার হওয়ার পর সেভাবে ভোট দেওয়ার কোনো সুযোগই পাইনি। না, আমরা এত পরিশ্রম করার পরেও যদি একতরফা নির্বাচন হয় এটা খুবই দুঃখজনক। বিগত যে ৩-৪টা নির্বাচন হয়েছে আমরা সেটার মধ্যে সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি। আমরা তো চাইতাছি সকলে মিলে একজন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হোক। ভোট দেওয়ার আগে একটু কোথায় ভোট দেবো একটু দেখে শুনে যেটা ভালো মনে হয় ইনশাল্লাহ ওখানে ভোট দিয়ে দিব। হার মাঝে দিলে কি হইব আর নার মাঝে দিলে কি হইব এটা সর্বসাফল্যে 2-3 জন বলতে পারবে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে কি কি হবে। ভালো সংস্কার হলে হাতে ভোট দেবো। খুবই ভালো লাগছে যে অনেকদিন পর মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে, একটা উৎসব মুখর। কারণ আমরা আসলে গত কয়েক বছর বলা যায় যে আমি ভোটার হওয়ার পর সেভাবে ভোট দেওয়ার কোনো সুযোগই পাইনি। তো প্রথমবার ভোট দেওয়ার একটা সুযোগ হচ্ছে, সেই সাথে গণভোট, হ্যাঁ ভোট ইনশাল্লাহ। তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে। মনোনয়নের দিক থেকে দেখলে কিছু কিছু ক্ষেত্রে আসলে একটু মন খারাপ হচ্ছে, কিন্তু প্রতিযোগিতা থাকবে। এতদিন পরে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক এবং থাকাটাই আমরা চাই যে থাকুক। সেটা তো আমরা সবাই জানি কি ছিল না ছিল, তাই না? তো অনেক বছর পরে আসলে এটা দেখা যাচ্ছে। অবশ্যই খুবই ভালো লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে যে আমরা নতুন একটা উৎসব মুখর যে ঘুরতে যাওয়ার মতন একটা ফিলিংস। সেই সাথে যেহেতু 11 তারিখ অলরেডি ঘোষণা হয়েছে যে সাধারণ ছুটি ঘোষণা করা হবে, তো সবাই যার যার নিজের পরিবারের সাথে গিয়ে যার যার এলাকাতে গিয়ে ভোট দিতে পারবে। এটাও একটা ভালো সুযোগ করে দিয়েছে, আসলে খুবই ভালো হয়েছে বিষয়টা। না, গণভোটের যে পয়েন্টগুলো আছে সেগুলো খুবই যুক্তিযুক্ত এবং সেগুলো আসলে আমাদের মানুষের জন্য দরকার। আমরা আসলে প্রত্যেকটা মানুষই সেভাবেই চাই যে এই জিনিসগুলো বাস্তবায়ন হোক। তো এটার জন্য আমি বলবো যে পয়েন্টগুলো যে তুলে ধরা হয়েছে সেটাও একজনের যার মাথা থেকে আসুক খুবই ভালো যুক্তিগুলো এসছে। তো সবাই আশা করি হ্যাঁ ভোটই দিবে। না, এখন তো শিক্ষার হার আগের তুলনায় অনেক বেশি আছে। প্লাস দেখা যায় একাডেমিক শিক্ষার থেকে স্বশিক্ষায় মানুষ বেশি সুশিক্ষিত। সুতরাং সবারই বোধগম্য হয়েছে আশা করি। না, বায়াস ধরে না, ভালোকে ভালো, খারাপকে খারাপ, সেটা তুলে ধরাটাই হচ্ছে সরকারের কাজ। তো জিনিসটা যেহেতু ভালো, সে তার মতো করে প্রচারণা সে চালাতেই পারে। এখন যার নেয়ার ক্যাপাবিলিটি যেমন, সে কেউ যদি এটাকে ভালোভাবে নেয় তাহলে ভালো, খারাপভাবে নিলে সেটা খারাপ। আলহামদুলিল্লাহ সুষ্ঠু হবে। আমরা তো সুষ্ঠুই চাই। আমরা তো চাইতাছি সকলে মিলে একজন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হোক। পার না তাতে তো আমরা হার মাঝে দেওয়া লাগবো। আমরা তো জুলাই যে আন্দোলন 5 তারিখে যে ওয়াটা হইলো, আমরা তো এটার পক্ষে। জুলাই যে অন্ধকার হইলো এটার লগে আমরা আছি। প্রথমবার ভোট দিব, এটা একটা উত্তেজনা কাজ করছে। আর প্রচার প্রচারণা আসলে খুব একটা দেখার সময় হচ্ছে না আমার কাছে, ওরকম ভাবে প্রচারণা আসছেও না। তো ভোট দেওয়ার আগে একটু কোথায় ভোট দেবো একটু দেখে শুনে যেটা ভালো মনে হয় ইনশাল্লাহ ওখানে ভোট দিয়ে দিব। না, আমার মনে হচ্ছে প্রতিযোগিতামূলকই হবে। আগের নির্বাচনগুলোর সময় অনেক দেখা গেছে 14 বা 18 নির্বাচনের সময় বাড়িতেই ছিলাম। তো তখন খুব একটা দেখিনি উৎসাহ উদ্দীপনা। আর এবারে কেমন ওটাও আসলে দেখতে পাচ্ছি না আর কি, সময় হচ্ছে না। আর তবে যেটা শুনছি আগের চেয়ে অনেক ভালো, সবাই ভোট দিবে, একটা উত্তেজনা বিরাজ করছে। আমি মনে করি সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে জানে না। এক্ষেত্রে আরো ভালোভাবে প্রচারণা চালানো উচিত। আর হ্যাঁ এর পক্ষে হলে কি হবে, না এর পক্ষে হলে কি হবে, এটা ডিটেলস জানা উচিত আমার মনে হয়। আমি পার্সোনালি এখন পর্যন্ত যেটুক ধারাগুলো যেটুক পড়েছি আমি সবগুলো ভালোভাবে অ্যানালাইসিস করিনি। তবে যেটুক দেখেছি ওটুকু মনে হচ্ছে আমি এখনো হায়ের পক্ষে। তবে আমি ভোট দেওয়ার আগে ইনশাল্লাহ সবগুলো ভালোভাবে দেখে এরপরে ভোট দিব। এটা একটা বিতর্কের বিষয়। আর যেটা বললেন সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এই সরকারের তো অস্তিত্ব থাকা বা না থাকা এরকম কোনো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ এটা একটা কেয়ারটেকার সরকার, কিছুদিন পর এমনি চলে যাবে। তো আমি আসলে রাজনীতি সম্পর্কে খুব একটা জ্ঞান রাখি না, ডিটেলস জানিও না। তো এটা আসলে বিতর্কের বিষয় আমার মনে হচ্ছে, যেটা কি ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না ওটা আমি বলতে পারছি না। বিগত যে 3-4টা নির্বাচন হয়েছে আমরা সেটার মধ্যে সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি। তো এবার যেহেতু আমরা একটা গণতান্ত্রিক একটা ধারার মাধ্যমে একটা নির্বাচন আসছে, একটা বিপ্লবের মাধ্যমে একটা নির্বাচন আসছে, এই জন্যই তো আমাদের কাছে এই নির্বাচনটা খুব স্পেশাল। কারণ এখানের মধ্যে বিভিন্ন দলের সবাই সুযোগ পাচ্ছে এবং সবাই তার তার নিজের আইডিওলজি, নিজের কাজগুলো আমাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছে। তো আগে আগে নির্বাচনগুলোতে আমরা এরকম কখনো এক্সপিরিয়েন্স করিনি। এই নির্বাচনগুলোতে আমরা যেটা দেখছি, আবার এই নির্বাচনে আমরা দেখলাম ব্যালট পোস্টার এগুলো দেওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে যারা নির্বাচনী আছে, ক্যান্ডিডেটরা আছে, তারা মানুষের সাথে আরও বেশি ইন্টারাকশন করতেছে। তো এটা একটা স্পেশাল বিষয় আছে। সেই জায়গায় আমার নির্বাচনের দুইজন আওয়ামী লীগ এবং জামাতের যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট আছে। তো আমার মনে হয় একটা হাড্ডাটিল ফাইট হবে আর কি। সার্বিকভাবে নির্বাচনটাকে আপনার কি মনে হচ্ছে, সুষ্ঠু হবে নাকি একতরফা হবে, নাকি এটা খুবই প্রতিযোগিতামূলক নির্বাচন হবে? নির্বাচনটি এখন একতরফা হওয়ার সুযোগ নেই, কারণ এখন যে সরকার আছে তারা ইন্টারিম সরকার, তারা কোনো দলের প্রতি বায়াস না। আবার এদিকে
নির্বাচন কমিশন আছে, তারা অনেক সময় তাদের কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কাজ বিভিন্ন কোনো দলের প্রতি বায়াস দেখায়, বা একটা কাজ অন্য দলের প্রতি বায়াস দেখায়। তো এভাবে বলা যায় না যে তারা একটি দলের প্রতি বায়াসড। তো মাঝে মাঝে তাদের ভুল হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই নির্বাচনটা কিছু আইসোলেটেড ঘটনা ঘটতে পারে, বা কিছু মাঝে মাঝে কিছু কাজ ইয়া হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় এটা তারা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে। সরকারের কিছু কিছু ভুল আছে, যেগুলো হচ্ছে মনে করেন এগুলো গণপরিসরে এগুলো সবাইকে জানানো উচিত, এগুলো ব্যাখ্যা আলোচনা করা উচিত। তারপর বিভিন্ন ছাত্র সংগঠন বলেন বা বিভিন্ন সামাজিক সংগঠন, তাদেরও উচিত যে এগুলো নিয়ে জনপরিসরে কাজকর্ম করা এবং তাদের সাথে এগুলোর সাথে সম্পৃক্ততা করা, তাদেরকে এগুলো বোঝানো। তো সেই জায়গায় আমার মনে করি কিছু গ্যাপ আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই গ্যাপ নিয়ে আরো কাজ করা উচিত। সিদ্ধান্ত যদিও দেশের তো খুব খুব কম অংশই মানুষ শিক্ষিত, বেশিরভাগ মানুষ এসব বিষয়ে জ্ঞান রাখে না। তো এটা আসলে টাফ। এখানে শিক্ষার্থী মানুষরা জেনে বুঝে ভোট দেওয়ার ওটা আসলে খুব কম সুযোগ রয়েছে। তবুও যদি মনে করি সবাই যদি একসাথে কাজ করে, সবাই যদি জনগণের সাথে সম্পৃক্ত করে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তারা অবশ্যই ইয়াটা মানে গণভোটটা ইফেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। বেশিরভাগ ক্ষেত্রে ভোট দেওয়া উচিত, যেমন আমাদের এটাকে কি বলে পিয়ার সিস্টেম, তারপর জুলাই সংস্কারের প্রতি যে সংস্কারগুলো আছে, এগুলো অবশ্যই দেওয়া উচিত। আমার মনে হয় পারে অবশ্যই, কারণ এই জুলাইয়ের মূলাকাঙ্ক্ষাগুলাই আসলে এই জুলাই সনদে এবং এই গণভোটের মধ্যে আলোচনা হয়েছে, এবং সেসব ক্ষেত্রে বেশিরভাগ বিষয়গুলোই আসলে রিলেভেন্ট, হার সাথে রিলেভেন্ট। সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ঠিক আছে। ইন্টারিম সরকার যেটা করছে এটা ঠিক আছে আমার মনে হচ্ছে। নির্বাচনের আসর আছে আমরা এত বছর যেরকম দেখছি, ওরকম খুব একটা দেখতেছি না। আর প্রচারণার বিষয়ে জামায়াত এনসিপিকে মোটামুটি আগায় দেখতেছি। বিএনপির এখন পর্যন্ত আমি কিছু দেখি নাই। না, আমরা এত পরিশ্রম করার পরেও যদি একতরফা নির্বাচন হয়, এটা খুবই দুঃখজনক। আমি নিজেও জুলাইয়ের 18 তারিখে হচ্ছে খুবই গুরুতরভাবে আহত হয়েছিলাম শনি একরাতে। তো আমাদের এত পরিশ্রমের পরেও যদি একতরফা নির্বাচন হয়, এটা খুবই দুঃখজনক হবে। তবে প্রত্যাশা করি এরকম কিছু যেন না হয়। প্রচারণার যেসব নিয়ম দেখলাম, নিয়ম অনুযায়ী প্রায় সবাইকে ভালোই দেখতেছি। মানে আগে যেরকম উচ্ছৃঙ্খল দেখছি, ওরকম উচ্ছৃঙ্খল কিছু দেখতেছি না আর কি। যে আগের প্রচারণার চেয়ে বিরক্ত বেশি লাগতো, যে হচ্ছে সারাদিন ব্যাপী মাইক বাজাইতেছে প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে 3-4টা করে মাইকের যার জন্য দেখা গেছে যে যারা স্কুলে পড়ে তারা ঠিকঠাক এই স্কুলের আশেপাশেও কিন্তু অনেক মাইক টিক দেখা যেত। এবার কিন্তু আমরা ওরকম দেখতেছি না। তো নিয়মের মধ্যেই হইতেছে আমার মনে হয়। গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়া উচিত, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দিলে কি কি হবে, এই ইনফরমেশনটা সবার কাছে এখনো পৌঁছাইছে বলে আমার মনে হয় না। কারণ সবাই বলতেছে যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দিন। প্রচারও অনেক হইতেছে, চেষ্টা করতেছে সবাই, কিন্তু সবাই জানে বলে আমার মনে হয় না। 8-10 জনকে আপনি জিজ্ঞাসা করলে দেখবেন যে সর্বসাফল্যে 2-3 জন বলতে পারবে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে কি কি হবে। ব্যতিক্রম আমার যে বিষয়গুলো ভালো লাগছে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার বিষয়, মানে আমার কাছে যেটা উল্লেখযোগ্য মনে হয়েছে যে কোনো সরকারি 2 টার্ম মানে 10 বছরের বেশি থাকতে পারবে না। এই গণভোটের হ্যাঁ তালিকায় মানে এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর বাকি যেগুলো আছে অবশ্যই সবগুলো কি বলে গুরুত্বপূর্ণ। এই কেউ একপাক্ষিক দল চালাইতে পারবে না। লাইক হচ্ছে আমি এই বছর চালাইলাম, পরের বছরের জন্য আমি প্রস্তুতি নিয়ে রাখলাম যে এই বছর যদি আমি যেমন তেমন চালাইলাম, পরের বছর আবার টাকা দিলেই হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমার সেটা মনে হয় না। এই হচ্ছে এই বছর যদি আপনি আপনার দায়িত্ব ঠিকঠাক পালন করেন, পরের বছর জনগণ আপনারা ভোট দিবে। তার পরের বছর যদি আপনি দায়িত্ব পালন না করেন, মানে হচ্ছে ওই স্বৈরাচারী মনোভাব যদি আপনার থাকে, পরের বছর কিন্তু আর আপনার চাইলেও থাকার সুযোগ নেই। এবার আপনি টাকা খরচ করলেও পারবেন না করলেও পারবেন না আর কি। যে ক্যান্ডিডেট আসবে সে জয়যুক্ত হয়ে তারপরে যদি আমাদের যদি উন্নত করে, তখন না আমরা স্যাটিসফাই হতে পারবো না যে আমাদের দেশে এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। মানে আওয়ামী লীগ সরকার যাইতে না যাইতে সব জিনিসের দাম হুট করে বেড়ে গেছে। এখন তো সরকার এটা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। পরবর্তীতে যে ভারপ্রাপ্ত যে ভবিষ্যৎ যে প্রেসিডেন্ট আসবে, উনি কি এটা করতে পারবে? না, একতরফা কোনো নির্বাচন মনে হচ্ছে না। এখন যেখানে যাচ্ছি দেখতেছি সবাই সমানভাবে দেখাশোনা করতেছে এবং চিন্তা ভাবনা করতেছে। 5ই আগস্টের পরবর্তীতে এটার কোনো প্রত্যাশা নাই। সামনে আমার প্রত্যাশা যেহেতু যদি কেউ যদি ভালো কিছু করতে পারে, এটাই আমি আশাবাদী।
ভালো সংস্কার হলে হাতে ভোট দেবো, এটা ঠিক আছে। একজন দুইবারের বেশি হতে পারবে না। না না, এটা ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি চাইলে যে একটা অপরাধীকে মুক্ত পরিবেশে ছাড়িয়ে দিবে, এটা পারবে না।